গতকাল যে অভিষেক ব্যানার্জি মার খেয়েছেন, তো তিনি কেন মার খেয়েছেন, কেন তিনি সোনারপুরে গিয়েছিলেন, আর কিভাবে ফিরে এসেছেন সেখান থেকে প্রাণে, আর এই পর্যন্ত পুলিশ কি কি অ্যাকশন নিয়েছে সব কিছুই তোমাদের ডিটেলসে বলছি। তৃণমূলের একজন কর্মী সঞ্জু কর্মকার, সোনারপুরে বাড়ি, তিনি মারা গিয়েছিলেন কিছুদিন আগে। তাই সঞ্জু কর্মকারের বৃদ্ধ মা বাবার সঙ্গে দেখা করার জন্য অভিষেক ব্যানার্জি সোনারপুরে যায়, কিন্তু যখনই তিনি সেখানে পৌঁছান সেখানে অলরেডি প্রচুর ভিড় ছিল। অভিষেক ব্যানার্জিকে দেখেই সবাই চোর চোর স্লোগান দিতে শুরু করে আর ডিম মারতে শুরু করে। এবার ডিম মারার সঙ্গে সঙ্গে অনেকে কিল ঘুষি দেয়, শার্ট ছিঁড়ে দেয়। তারপর কোনোভাবে ক্রিকেট খেলার যে হেলমেট হয় সেই হেলমেট জোগাড় করে অভিষেককে পরানো হয়। আর এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা কি তোমার দেখে মনে হচ্ছে যে ডিম মেরেছে? এটা পাথর দেখো গিয়ে লেগেছে কোথায়, এখানে হেলমেটে। হেলমেট যদি না থাকতো তাহলে মুখটা হয়তো থেতলে যেত। এর মধ্যে আরেকটা ভিডিও দেখো, এই ভিডিওটা দেখো, একজন হেলমেট খোলার চেষ্টা করছে। আর এইরকম মার খাওয়ার পর তিনি গিয়ে ওই সঞ্জু কর্মকারের বাড়িতে পৌঁছান, তার মা বাবার সঙ্গে যখন দেখা করেন, বসে থাকেন, যখন মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন, তখন প্রচুর মানুষ বাইরে আরও লাঠি সোটা নিয়ে দাঁড়িয়েছিল। আর সঞ্জু কর্মকারের বাড়ির উপরের চাল ভাঙারও ট্রাই করছিল, যে চাল ভেঙে তারপর অভিষেককে আবার মারবে। অভিষেক ব্যানার্জি প্রশাসনকে ফোন করেন, প্রশাসনের সঙ্গে কথা বলেন। তারপরে যখন প্রশাসন সেখানে যায়, প্রশাসন গিয়ে কোনোভাবে সেখান থেকে অভিষেক ব্যানার্জিকে বের করে নিয়ে আসেন। বের করে নিয়ে এসে যখন অভিষেক ব্যানার্জিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতাল ভর্তি নেয়নি। অভিষেক ব্যানার্জিকে দুটো হাসপাতাল ফিরিয়ে দিয়েছে, ভর্তিই নেয়নি। তারপর অন্য হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন। আর এই পর্যন্ত আপডেট হচ্ছে যে যারা অভিষেক ব্যানার্জিকে মেরেছে তাদের মধ্যে ভিডিও দেখে 5 জনকে পুলিশ অলরেডি গ্রেপ্তার করেছে। আর বাকি যারা মেরেছে ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছে সবারই তল্লাশি চলছে। আপনারা সবাই কমেন্ট করে বলুন যে অভিষেক ব্যানার্জির সঙ্গে কালকে যে ঘটনা ঘটেছে এটা হওয়া কি আদেও ঠিক? আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন। যে ক্ষমতা কারো কখনো চিরস্থায়ী নয়। ক্ষমতায় থাকতে যদি আপনি কারো উপর প্রচুর অত্যাচার করেন, একদিন আপনার ক্ষমতা শেষ হবে। আর ক্ষমতা শেষ হলে আপনার উপরেও কিন্তু সেই অত্যাচার নেমে আসবে। তো আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্টে জানান যে অভিষেক ব্যানার্জির সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা হওয়া কি ঠিক ছিল।